প্রতিটি রাজনীতির দল নন্দীগ্রামের ঘোলা জলে মাছ ধরতে নামতে শুরু করেছে। কার ভাগ্যে ভোট, নন্দীগ্রামের মানুষ এবার নির্বাচনে কাকে বেছে নেবে সেটাই এখন দেখার বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সেবাশ্রয় শুরু করলেন, ঠিক তখনই নন্দীগ্রামের বিধায়ক অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করলেন। কার পরিষেবা পেতে কত মানুষ হাজির হচ্ছেন সেটা নিয়েও বিস্তর রাজনীতি চলছেই। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে নন্দীগ্রাম রেল প্রকল্পের শিলান্যাস করেছিলেন, 1.5 দশক পেরিয়েও তা আজও 20 মাও জলে। সেখানে নতুন করে নন্দীগ্রাম থেকে কেন্দেমারি লাইনের ঘোষণা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে শাসক দলের নন্দীগ্রামের নেতা শেখ সুফিয়ান প্রশ্ন তুলছেন। রাজ্য বিধানসভা ভোটে দামামা বাজার মুখে ফের একবার নন্দীগ্রাম রেল প্রকল্প নিয়ে রাজনৈতিক পারদ চড়াতে শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসবের মাঝেই গেরুয়া শিবিরের ট্রাম্প কার্ড কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা নন্দীগ্রামের জন্য নন্দীগ্রাম কেন্দেমারি নতুন রেল প্রকল্প। কেন্দ্রের এই ঘোষণাকেই হাতিয়ার করে কি জয় পুনর্বার ছিনিয়ে নিতে চায় পদ্ম শিবির, প্রশ্ন রয়েছে। এটা হচ্ছে 26 সালের রাজনৈতিক চমক। আপনারা জানেন যে 2009 সালে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হওয়ার পর তিনি নন্দীগ্রাম বাজকুলের রেল প্রকল্পের স্যাংশনিং করেছিল, কাজটা শুরুও করেছিল। বিজেপি আসার পরে সে কাজটাকে বন্ধ করে দিল। ঠিক 26 সালে যেহেতু বিধানসভা ভোট আছে, তাই সেই কাজটাকে শুরু করব বলে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত যারা ল্যান্ড লুজার তাদেরকে এখন পর্যন্ত চাকরির দেয়নি, টাকা দেয়নি। স্বাভাবিকভাবে এরা কি নতুন করে রেলের প্রকল্পের কাজ শুরু করতে বলেছে? এটা ভেগ। এটা শুধু 26 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রচারগুলো করছে। কারণ শুভেন্দু অধিকারী এখানে বিতর্কিত এমএলএ, আজও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে একটা কোনো নতুন প্রকল্প শুরু করতে পারেনি বা 1 টাকার উন্নয়নও করতে পারেনি। হয় তাদের মুখে এইসব জিনিস সাজে না, মিছামিছি মানুষকে বিব্রত করছে। অতএব ওরা রেল প্রকল্প ঘোষণা করলেও রেলের কাজ শুরু করতে পারবেনি। আমি শেখ সুফিয়ান, আমি নন্দীগ্রাম কোর কমিটির সদস্য। নন্দীগ্রাম দেশপ্রাণের পর নন্দীগ্রাম কেন্দ্রীয় রেল প্রকল্পের কথা কেন্দ্রমন্ত্রী রেলমন্ত্রী ঘোষণা করলেন, কি বলছেন? ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজিকে। আমাদের নন্দীগ্রামের প্রিয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের তত্ত্বাবধানে এবং নেতৃত্বে থমকে থাকা যে রেলের কাজ, সেই কাজ শুরু হয়েছে। এবং আমাদের গর্বের বিষয় যে গতকাল আমরা দেখেছি মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি আমাদের নন্দীগ্রাম থেকে কেন্দেমারি পর্যন্ত রেলপথের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে সম্প্রসারণ করার জন্য উদ্যোগ নিয়েছেন। এবং সেই উদ্যোগকে নেওয়ার জন্য আমাদের প্রিয় বিধায়ক, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনার নেতৃত্বে নন্দীগ্রামের উন্নয়ন, নন্দীগ্রামের উন্নতি আগামী দিনে আরও এগিয়ে যাবে, এই আশা এবং এই আকাঙ্ক্ষা নন্দীগ্রামবাসী ওনার কাছে করেছেন এবং উনি তার মর্যাদা যথেষ্টভাবে রাখার চেষ্টা করেন। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোটের গিমিক। এগুলো দেখুন, শাসক দলের নাটক করা অভ্যাস। কারণ আপনারা দেখেছি তেরোপাখিয়াতে প্রতিবারে একটা করে ব্রিজ হয়ে যাওয়া নাটক হয়, ভোটের আগে সয়েল টেস্ট শুরু হয়ে যায়। নন্দীগ্রামে সেবাশ্রয়ের নাম করে ভোটের আগে এইসব পরিযায়ী শ্রমিকরা, পরিযায়ী যারা কলকাতার পরিযায়ী নেতা আছে তারা চলে আসে। বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে পরিযায়ী নেতাদের পরিবর্তন হয়। কিন্তু এই সেবাশ্রয়ে দেখেছি আমরা প্রথম দিনই ডেপুটেশন দিয়ে সরকারি ঔষধ, সরকারি ডাক্তার ব্যবহার করা বন্ধ করেছি। এবং আমরা বিভিন্নভাবে যা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে নাটক করা, ওদের স্বভাব, ওদের কালচার। ভারতীয় জনতা পার্টি তথা আমাদের রাজ্যের প্রিয় বিধায়ক তিনি আমাদের নন্দীগ্রামবাসীর মনের কথা জানেন, নন্দীগ্রামবাসীর সুখে দুঃখে থাকেন। আমরা কোনো গিমিক বা কোনো নাটক করি না, আমরা মাটিতে নেমে বাস্তবে দাঁড়িয়ে কাজ করি। যার ফলে ভারত আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেখানে বিশ্বগুরুর আসনে আবার স্থান পেতে চলেছে, সেখানে নন্দীগ্রামও পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাবে আমাদের প্রিয় বিধায়কের নেতৃত্বে। এই আশায় একাঙ্ক্ষা আমাদের একান্ত। আমার নাম অভিজিৎ মাইতি, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। দেখুন, তৃণমূল এবং বিজেপি বারে বারে নন্দীগ্রামকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন। সেদিন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে থেকে যখন বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায়, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী, তখন নন্দীগ্রামের মানুষকে ভাঁওতাবাজি দিয়ে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রেল প্রকল্পের ঘোষণা করেছিলেন। কিছু ইট কাঠ পাথর দাঁড় করিয়ে দিয়েছিলেন নন্দীগ্রামের মানুষকে ভুল বোঝানোর জন্য। তারপরে পালাবদল হয়েছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, সেই রেলের চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেছে।
আবার কিছুদিন বন্ধ ছিল, এখন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি দুপক্ষ হয়ে গেছেন, এখন শুভেন্দুবাবু বিজেপির নেতা হয়েছেন, বিজেপি কেন্দ্রে আছে, তাই নন্দীগ্রামকে ভাঁওতাবাজি দেওয়ার জন্য পুনরায় আবার নাকি রেল প্রকল্পের ঘোষণা হয়েছে। নন্দীগ্রাম কেন্দ্রমারি এখানে ওখানে নাকি আবার রেলের প্রকল্প হবে, নন্দীগ্রামের মানুষ নাকি রেলের সমস্ত সুযোগ সুবিধা পাবে। আমরা বলছি আবার একটা ভাঁওতা, আবার নন্দীগ্রামের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আমরা নন্দীগ্রামের মানুষের কাছে আবেদন করতে চাইছি, তৃণমূল, বিজেপি, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী এদের দ্বারা বিভ্রান্ত হবেন না। এরা নন্দীগ্রামকে ব্যবহার করে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ এমপি এমএলএ হয়েছেন, কেউ বা দল বদল করে আবার বড় নেতা হয়ে গেছেন, কিন্তু নন্দীগ্রামের মানুষ কিচ্ছু পায়নি। নন্দীগ্রামের যদি উন্নয়ন করতে হয় তাহলে বামপন্থাই বিকল্প, তাই বামপন্থীদের পাশে থাকুন। নন্দীগ্রামের অসহায় বেকার যুবকদের দুহাতে একটা কাজ হবে। নন্দীগ্রামের বেকার ছেলেমেয়েরা যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে আছে, তারা নন্দীগ্রামে নিজেদের মা বাবার কাছে, পরিবার পরিজনের কাছে থাকতে পারবে। তাই নন্দীগ্রামে বামপন্থীদের হাত শক্তিশালী করুন, আর তৃণমূল বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। তাই বিভ্রান্ত না হয়ে মানুষকে যারা পরিচিত করছে তাদের মুখের ওপর যোগ্য জবাব দিয়ে নন্দীগ্রামের মানুষ পুনরায় আবার ইতিহাস তৈরি করুন। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496। रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा, इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा, और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ, हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ। देखिए, देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ, इसको सेंटर में रखा, ये